আমরা আসলে পূর্ব প্রস্তুতি কেন নিচ্ছি না যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কমাতে পারি। এখন দেখেন এই যে পানিটা, সেটা হোক বৃষ্টির পানি কিংবা পাহাড়ি ঢল, এই পানিটা নিম্ন অঞ্চলে তো যাবে, সমুদ্রে যাবে। এই যাওয়ার যে গতিপথ, যে রাস্তা, এই রাস্তা যখন আপনি পরিকল্পিতভাবে বন্ধ করে দেবেন তখন তো এই পানিটা যেতে পারবে না। আবার ধরেন আমাদের এই যে হাওড় অঞ্চল, এই অঞ্চলে আমরা দেখলাম অপরিকল্পিত উন্নয়ন, এই উন্নয়নের নামে আবার হাজার কোটি টাকা হরিলুটও হয়েছে। আসলে ইতিমধ্যে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, এটা অত্যন্ত প্যাথেটিক। আমরা ব্যথিত, মর্মাহত। দেশের প্রায় 7 থেকে 8টি জেলায় প্রায় 10 লক্ষ মানুষ এই মুহূর্তে পানিবন্দী। ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আসলে দেখেন, বন্যা বলেন বা এই ধরনের যে দুর্যোগগুলো, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। আমরা চাইলেও এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না বা পারবো না, কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই। এগুলো আসবেই, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কিংবা ধরেন যে পাহাড়ের যে ঢল। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো আর্টিফিশিয়াল নানান কারণে অনেক সময় হয়ে থাকে। আমাদের পার্শ্ববর্তী কথিত বন্ধু দেশ অনেক সময় তাদের যে বাঁধ, এই বাঁধগুলো খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিতে ভাসিয়ে দেয় মাঝে মাঝে, সেই কারণগুলো রয়েছে। তো এখন যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগ আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে আমরা পারবোটা কি? এই যে আপনি বললেন যে প্রি মেজার্স, এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমরা আসলে পূর্ব প্রস্তুতি কেন নিচ্ছি না যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কমাতে পারি। এখন দেখেন এই যে পানিটা, সেটা হোক বৃষ্টির পানি কিংবা পাহাড়ি ঢল, এই পানিটা নিম্ন অঞ্চলে তো যাবে, সমুদ্রে যাবে। এই যাওয়ার যে গতিপথ, যে রাস্তা, এই রাস্তা যখন আপনি পরিকল্পিতভাবে বন্ধ করে দেবেন তখন তো এই পানিটা যেতে পারবে না। যেমন ধরুন আমাদের যে বাংলাদেশের নদীগুলো, এই নদীগুলো পরিকল্পিতভাবে আমরা ভরাট করে ফেলি। নদীর দুই সাইড দেখেন, অধিকাংশ নদীর দুই পার রাজনৈতিক নেতারাই কিন্তু এগুলো দখল করে রিসোর্ট বানায়, ব্যবসায়িক প্রতিষ্ঠান বানায়, নানানভাবে এই নদীগুলোকে দখলে নেয়। যখন এই পানির প্রবাহটা বাধাপ্রাপ্ত হয় তখনই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবার ধরেন আমাদের এই যে হাওড় অঞ্চল, এই অঞ্চলে আমরা দেখলাম অপরিকল্পিত উন্নয়ন, এই উন্নয়নের নামে আবার হাজার কোটি টাকা হরিলুটও হয়েছে। রাস্তা বানিয়েছে, ওই উজানের পানি যখন আসে সিলেট অঞ্চল দিয়ে বা ইন্ডিয়া থেকে, এই পানি কিন্তু আমাদের নিম্ন অঞ্চলে আর যেতে পারে না, ওই আমাদের রাস্তায় বাধাপ্রাপ্ত হয়। এই যে কারণগুলো, পাহাড়ে এই যে পাহাড় ধস কেন হচ্ছে? প্রত্যেক বছর পাহাড় কেটে আমি আবারও আসবো আপনার কাছে, মানে বসতি গড়া হচ্ছে।